বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, একটি হোমিওপ্যাথিক ছোট্ট মেডিসিন এগারিকাস মাস্কেরিয়াস। এই মেডিসিনটি মাশরুম হতে তৈরি। এটি মৃগী রোগে অনেক ভালো কাজ করে। মৃগী রোগের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে, এরই মাঝে একটি হলো এগারিকাস মাস্কেরিয়াস। ওই এগারিকাস মাস্কেরিয়াস তার সিমটম অনুযায়ী যদি মৃগী রোগে দেওয়া যায় খুবই ভালো কাজ করে। তার সিমটম হলো এগারিকাসের রোগীর কম্পনটা জাগ্রত অবস্থায় হয়, ঘুমন্ত অবস্থায় কম্পন হয় না। কম্পন জাগ্রত অবস্থায় হয়, ঘুমন্ত অবস্থায় হয় না। কম্পনটা ডান অথবা বাম হাতে হয় এবং তার অপোজিট সাইটের পায়ে হয়। এইভাবে আড়াআড়িভাবে শরীরে সবসময় কম্পন হয় এবং তার মেরুদণ্ডে, এগারিকাসের রোগীর মেরুদণ্ডে সবসময় খুবই স্পর্শকাতর ব্যথা থাকে। এছাড়া শরীরে একটি সূচিবিদ্ধ অনুভূতি থাকে। একটি খুব গরম অথবা খুব ঠান্ডা একটি সুস মনে হয় শরীরে বিদ্ধ হইতেছে, এরকম একটি সূচিবিদ্ধ অনুভূতি থাকে। এছাড়া এগারিকাসের রোগীর স্কিন ডিজিজ সাফা করে মৃগী রোগ হতে পারে। স্কিন ডিজিজ সাফা করে মৃগী রোগ হতে পারে। এমত অবস্থায় যদি এই সিমটমগুলো পাওয়া যায় তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন এগারিকাস মাস্কেরিয়াস এই মৃগী রোগে খুবই ভালো কাজ করে। তো প্রিয় বন্ধুগণ, এগারিকাসের আরও কিছু কয়েকটি ব্যবহার আছে, আরও কয়েকটি রোগে কাজ করে এবং মৃগী রোগে খুবই ভালো কাজ করে। মৃগী রোগের আরও অনেকগুলো মেডিসিন আছে, এর মাঝে একটি মেডিসিন হলো এগারিকাস। তো এদিকে আর বিস্তারিত আলোচনা করতে যাব না, শুধু এতটুকুই বলবো যে এগারিকাস মেডিসিনের নির্দিষ্ট সিমটম যে রোগে পাওয়া যাবে সেই রোগে এগারিকাস ব্যবহার করা যাবে। এগারিকাসের নির্দিষ্ট সিমটম হলো তার মেরুদণ্ডে স্পর্শকাতর ব্যথা এবং ঘুমন্ত অবস্থায় স্পন্দন, কাঁপুনি থাকে না, জাগ্রত অবস্থায় শরীর কাঁপে এবং শরীরে একটি সূচিবিদ্ধ গরম এবং ঠান্ডা সূচিবিদ্ধ অনুভূতি সব সময় থাকে। আড়াআড়িভাবে রোগ আক্রমণ হয়, অর্থাৎ কম্পনটা আড়াআড়িভাবে হয়। এগারিকাসের রোগীর অঙ্গ প্রত্যঙ্গ তাহার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার নিজের ইচ্ছা মতো হাত পা নাড়াচাড়া ব্যবহার করতে পারে না। কোনো জিনিস ধরিতে চাইলে তা হাত কাঁপিয়া তা পড়ে যেতে পারে। চলিতে গেলে তার পা এক জায়গায় পা দিতে গিয়া অন্য জায়গায় পাটা পড়ে যেতে পারে। এই হলো এগারিকাস মাস্কেরিয়াস মেডিসিনের এই মৃগী রোগের উপরে একটি সংক্ষিপ্ত ব্যবহার আলোচনা করলাম। অন্যান্য দিক পরবর্তীতে সময় সুযোগে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।